আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা সূরা ফাতিহা নিয়ে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সূরা ফাতিহার 14টি নাম রয়েছে। তার মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ সূরা ফাতিহাকে শিফামূলক সূরা বলা হয়। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল ধরনের রোগ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে শিফার কিতাব বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমাদের জন্য মুক্তির পথ হিসাবে, মুক্তির ঔষধ হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন। কিন্তু আমরা অনেকে এই কোরআনকে ব্যবহার করতে জানি না। অনেকে কি করে, তাবিজ লেখে, তাবিজ কবজ লেখে, বিভিন্ন জনের কাছে যায়। এখন কথা হচ্ছে, আমরা বিভিন্ন জনের কাছে যেতে পারি, যদি বড় বুজুর্গ হয়, বড় ব্যক্তিত্ব হয়, আমরা তাদের কাছে গিয়ে সূরা ফাতিহার পানি পড়া অথবা যে কোনো আমলি সূরার ফুক দেওয়া পানি খেতে পারি। কিন্তু তাবিজ কবজ লেখার কোনো ওয়ে নাই। হ্যাঁ, কেউ যদি তাবিজ কবজ ব্যবহার করতে চায় পারবে, জায়েজ আছে। বাট কথা হচ্ছে, কেউ যদি সূরা ফাতিহা নিজে পড়ে পানিতে ফুক দেয় এবং সেই পানি পান করে, ইনশাআল্লাহ তার যত ধরনের রোগ থাক না কেন, যত ধরনের ব্যাধি, রোগ, দুরারোগ্য ব্যাধি থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই রোগ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা আস্থার সাথে, বিশ্বাসের সাথে সূরা ফাতিহা পাঠ করে পানি ফুক দিয়ে খাই। ইনশাআল্লাহ আমাকে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। শর্ত হচ্ছে কোরআনের প্রতি, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখা এবং আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধান মেনে চলা। কারণ সাহাবায়ে কেরাম এই কোরআন দিয়ে, সূরা ফাতিহা দিয়ে, বিভিন্ন শিফামূলক আয়াত দিয়ে পানি ঝাড়ফুঁক করে খেয়েছেন এবং অন্যত্রকে ঝাড়ফুঁক দিয়েছেন এবং তারাও মুক্তি পেয়েছেন। সেই বিষয়ে সাহাবায়ে কেরামদেরকে হাদিয়া, উপঢৌকনও দেওয়া হয়েছে এবং সাহাবায়ে কেরাম সেটা গ্রহণও করেছেন। তাই আমরা যদি সূরা ফাতিহা পড়তে পারি, ইনশাআল্লাহ যত ধরনের দুরারোগ্য ব্যাধি হোক না কেন, আল্লাহ ইনশাআল্লাহ মুক্তি দিবেন, যে কোনো রোগ হোক না কেন। তাই আসুন আমরা আর ওই ঝুলান্ত তাবিজে পিছে না পড়ে সূরা ফাতিহা শিখে তার প্রতি আমল করার চেষ্টা করি। আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।